দেশি ভিডিও বেশি দেখি, দেশের টাকা দেশে রাখি। এক সময় আমরা একটা স্লোগান শুনতাম, স্বদেশি পণ্য কিনে হও ধন্য। এই স্লোগানের কথাগুলো আমরা যদি মেনে চলতাম তাহলে বাংলাদেশের আজ যতটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে আরও দ্রুতগতিতে উন্নয়ন সম্ভব হতো। বাংলাদেশ আজ শুধুমাত্র তৈরি পোশাক শিল্পে নয়, বরং কাপড় উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে উল্লেখযোগ্য স্থান দখল করতে পারত। সেজন্য হয়তো আমাদের অল্প কিছু বছর সাদামাটা দেশি কাপড় পরতে হতো, কিন্তু আমরা তা না করে আমদানি করা চাকচিক্যময় বিদেশি কাপড় পরতে শুরু করি, যার ফলে একদিকে আমাদের দেশের টাকা চলে গেছে বিদেশে, অন্যদিকে দেশীয় শিল্প প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়াতে সময় লেগেছে। বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে টাকাও চলে যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়ায়। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে খুব দ্রুতই অনেক টাকা বিদেশে চলে যাবে আমাদের অজান্তেই। ধরুন, আমরা যে ফেসবুক, ইউটিউব ভিডিও দেখি, এর মাধ্যমে বিদেশে টাকা চলে যেতে পারে। যদি আমরা বিদেশি চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখি তাহলে তা আরও দ্রুত ঘটবে। কিভাবে তা একটু ব্যাখ্যা করে বলছি, আশা করি বুঝতে পারবেন। ধরুন, আপনি বিদেশি কোনো বিখ্যাত চ্যানেলের সাবস্ক্রাইবার, নিয়মিত ওদের ভিডিও দেখেন। সেই ভিডিওতে দেশি কোনো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হলো, ধরুন ফুড পান্ডা। এক্ষেত্রে সেই ভিডিওতে যে আয় হবে তা দুজনের মধ্যে ভাগ করা হবে। ইউটিউব পাবে 45% আর চ্যানেলের মালিক পাবে 55%। তাহলে কি দাঁড়ালো? ফুড পান্ডার দেয়া টাকা চলে গেল ইউটিউব ও বিদেশি চ্যানেলের হাতে, আর ফুড পান্ডা এই টাকা জোগাড় করে আমাদের কাছে পণ্য বা সেবা বিক্রি করে। তাহলে প্রকৃতপক্ষে এই টাকাটা যাচ্ছে কিন্তু আমাদের পকেট থেকেই। আর যদি ওই বিদেশি চ্যানেলে বিদেশি কোনো কোম্পানির বিজ্ঞাপন দেওয়া হয়, ধরুন আলিবাবা, তাহলে আমাদের লাভ লোকসান কিছুই নেই। এক্ষেত্রে হয়তো চায়নার টাকা চলে যাবে আমেরিকায়। কিন্তু যদি আমরা দেশি চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখি তাহলে একটু কম গতিতে টাকা পাচার হবে। ধরুন, আপনি বাংলাদেশি কোনো চ্যানেলের, যেমন কলেজ অফ নলেজ এর ভিডিও দেখেন, সেখানে আলিবাবার বিজ্ঞাপন আসলো। এক্ষেত্রে আলিবাবার টাকা ভাগ হয়ে চলে গেল ইউটিউব ও কলেজ অফ নলেজ নামক দেশি চ্যানেলের হাতে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম অনুযায়ী রেভিনিউ শেয়ার হয়ে ইউটিউব পেল 45% এবং কলেজ অফ নলেজ পেল 55%। এখানে এই যে 55% টাকা আসলো, এটা হলো আমাদের বৈদেশিক আয়। আর ওই ভিডিওতে যদি দেশি কোনো পণ্যের, যেমন ফুড পান্ডার বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে বৈদেশিক আয় না হলেও একটু কম টাকা বিদেশে যাবে। মানে ফুড পান্ডার দেওয়া টাকার 55% অন্তত দেশে থেকে যাচ্ছে। এবার আমরা বিষয়টাকে একটু সামারি করি। যদি আমরা বিদেশি চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখি তাহলে এক, দেশি বিজ্ঞাপন দিলে দেশের টাকা বিদেশে চলে যাবে, অথবা দুই, বিদেশি বিজ্ঞাপন দিলে আমাদের লাভ লোকসান কিছুই হবে না। অন্যদিকে যদি আমরা দেশি চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখি তাহলে এক, বিদেশি বিজ্ঞাপন দিলে আমাদের বৈদেশিক আয় হবে, এবং দুই, দেশি বিজ্ঞাপন দিলে দেশের কিছু টাকা অন্তত দেশে থেকে যাবে। তাই চলুন আমরা অনলাইনে দেশি চ্যানেলের ভিডিও বেশি বেশি দেখি এবং বিদেশি চ্যানেলের ভিডিও কম দেখি। দেশি ভিডিও বেশি দেখি, দেশের টাকা দেশে রাখি। তাহলে একদিকে দেশ যেমন লাভবান হবে, অন্যদিকে দেশীয় চ্যানেলগুলো ভিডিও বানাতে উৎসাহিত হবে। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এই ধারণাটি সবার মাঝে ছড়িয়ে দিতে দয়া করে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকল দেশপ্রেমিককে অসংখ্য ধন্যবাদ।